হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুর মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম বলি, আপার প্রাইমারি ভ্যাকান্সি কতটা হতে পারে। আমি আগেই বলেছিলাম যে আপার প্রাইমারি যদি আপ টু ডেট ভ্যাকান্সি হয় তাহলে সেটা কিন্তু অনেকটাই হবে। তবে যতদূর জানতে পারছি যে আপ টু ডেট ভ্যাকান্সি হচ্ছে না। তবে আমি আগে যে ভ্যাকান্সি একটা কথা বলেছিলাম, প্রায় 21,000-এর কাছাকাছি টোটাল সিটটা, ওই রকম প্রায় 100% সিটটা কত হবে না 21,000-এর কাছাকাছি, এরকমই আশা করা যায় হতে পারে। অর্থাৎ 90% হলে 19,000 সামথিং সিট হতে পারে। এরপরে আসি যে থার্ড ফেজ ভেরিফিকেশানের সম্ভাবনাটা কত। আমরা জানি যখন ফার্স্ট পেজ ভেরিফিকেশান হচ্ছিল তখন প্রায় 5,000 মতো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল। সুতরাং ফার্স্ট পেজে যদি 5,000 ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে তাহলে সেকেন্ড পেজেও যখন ভেরিফিকেশান হবে নিশ্চয়ই কিছু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকবে। সুতরাং তাদের দিয়ে একটা থার্ড পেজ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। অর্থাৎ এক্ষেত্রে থার্ড পেজ ভেরিফিকেশানও হতে পারে। আর একটা কথা বলবো, সিট যদি এখনো পর্যন্ত যদি আপ টু ডেট করে কমিশন তাহলে কিন্তু কাট অফ অনেকটাই কমবে এবং থার্ড পেজও ভেরিফিকেশানে অনেক ক্যান্ডিডেট চান্স পাবে। আর বলবো যে কালকে যে সেকেন্ড পেজ ভেরিফিকেশানে কত ক্যান্ডিডেট চান্স পেয়েছে সেটা কালকে খুব ভালোভাবেই জানা যাবে। তো যারা সেকেন্ড পেজ ভেরিফিকেশানে চান্স পেলো তাদের জন্য রইল অভিনন্দন। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।